বেশ ভালোই বাস রাইড হলো। আশা করি তোমরাও বেশ এনজয় করেছো ভিউটা। এই ব্যাগটাও বেশ কিউট লাগছে। ব্যাগের প্রচুর কালেকশন আছে। আমি যদি ডুবে যাই তো তুমি কি বাঁচাতে আসবে? আবার কি তো জোর পেলাম না, গলাটা খুব 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 লো ভয়েসে বললে আবার কি বিলকুল এই হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তো এখন আপাতত রেডি হয়ে আমরা বেরোচ্ছি। সকালবেলা আমি গেছিলাম কিছু ফল আনতে। তো আজকে না এখানে সানডে, এবার সানডে মানে এখানে বেশিরভাগ জিনিসই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। দোকানপত্র বলো বা যে কোনো আর কি ট্যুরিস্ট স্পট বলো, একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আজকে খুব বিশেষ আমাদের প্ল্যান নেই, বা টুকটাক কিছু প্ল্যান করেছি। তো কী কী করছি না করছি ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে। তো চলো বেরোই। সবাই আজকে এখন রেডি হয়ে আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর কি, কতক্ষণে আমার ভিডিওটা মানে শেষ করব, তারপরে আমি বেরোবো। আর আজকে সবার আগে ঈশান আর আরিয়ান রেডি হয়ে চলে এসেছে। ওদেরকে বলেছিলাম, শোন আজকে ডট 12টায় বেরিয়ে যাবো, তোরা কিন্তু 12টার মধ্যে রেডি হয়ে চলে আসিস। দুজনে এতটাই ভালো ছেলে, দুজনে কিন্তু ডট 12টায় রেডি হয়ে চলে এসেছে। আজকে আমি আর রাজীবই লেট করে ফেলেছি। এনিওয়েজ চলো এবার বেরোই। চলো বাবা। আজকে দুই ভাইকে খুব সুন্দর লাগছে, আর দুজনেই আজকে গ্যাপ পড়েছে। চলো। আর দাঁড়াও, বাবা ওখানে কি করছে? তুমি হঠাৎ ক্যামেরা দেখে পেছন ফিরে গেলে কেন? তোমার তো খুব আসছিলে। তাকাও, তোমার লুকসটা একটু দেখিয়ে দিই। কিছু বলবে? কমেডিয়ান চলো না না, তুমি তোমার দিকে ঘোরালাম, এবার তুমি তো বলবে। আমি রাজীবকে বলছি, বাহ তোমাকে এই জামাটা পরে খুব ভালো লাগছে। না কি যেন বললাম, তোমার জামাটা খুব ভালো হয়েছে। বলছে কি, না না জামাটাকে পরেছে দেখো। না, যেটা সত্যি সেটা বলতেই হবে। আর সেই জন্য ক্যামেরাটা তোমার দিকে ধরলাম। তুমি, আমি যখন বললাম তোমার লুকসটা দেখিয়ে দিই, ভাবলাম এবার ওরম কিছু একটা বলবে, তাই তো ঘোরালাম। হ্যাঁ ঠিক ধরেছো, এবং আমি তোমার ঠিক অনেস্ট ফিডব্যাকই দিয়েছি। ঠিক আছে, সানগ্লাসটা ঠিক আছে তো? চলো এবার বেরোই। তো আমরা এখন বাস স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা বাস নিয়ে যাব শেফার্ড বুশে। শেফার্ড বুশে হচ্ছে ওয়েস্টফিল্ড মল আছে, তো ফার্স্টে আমরা ওয়েস্টফিল্ড মলেই যাব। ওখানে গিয়ে লাঞ্চ করব, এছাড়া টুকটাক কিছু শপিং করার আছে, সেগুলো সেরে তারপরে ওখান থেকে আমরা আরও বেশ কিছু জায়গায় যাব। তো আপাতত চলো, বাস দিয়ে দিয়েছে, আগে বাসে উঠি। আর আমার মনে হয় আজকে যেহেতু আমরা বাস স্টেশন থেকে বাস নিচ্ছি, আজকে আমরা যদি ডাবল ডেকার বাস হয় তাহলে আপার ডেকে আমরা বসতে পারবো, একদম সামনে ফ্রন্ট সিট। তোমাদের বলছিলাম না যে লন্ডনে যে ডাবল ডেকার বাসগুলো হয় ওগুলোতে যদি আপার ডেকে একদম ফ্রন্ট সিটে বসা হয় তাহলে কিন্তু দারুণ সুন্দর লন্ডন সিটির ভিউ পাওয়া যায়। তো যাই হোক, চলো দেখি। ডান। সো লাকিলি ফ্রন্ট সিটটা খালি পেয়ে গেছি। এবার লন্ডন সিটির ভিউটা তোমরা এনজয় করো। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। বেশ ভালোই বাস রাইড হলো। আশা করি তোমরাও বেশ এনজয় করেছো ভিউটা। এসে গেছি ওয়েস্টফিল্ড মল। ভালোই ভিড় আছে। হবেই আজকে রবিবার না? হ্যাঁ, আর আমাদের মতো সবাই একই টাইপের প্ল্যান করে চলে এসেছে। ভাবছে এক তো সানডে, বেশিরভাগই তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, আর তার মধ্যে এত উইন্ডি, এর থেকে ইনডোরেই থাকি।
অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা ফরেস্ট এসেনশিয়ালের ট্রাভেল সাইজ ফেশিয়াল টোনিক মিস্ট। এর মধ্যে রয়েছে পিওর রোজ ওয়াটার, যেটা স্কিন পোর্স টাইটেন করে, স্কিনকে হাইড্রেটেড রাখে, রিফ্রেশ করে অ্যান্ড গ্লোয়িং বানায়। এটা মেবেলিন কোলোজাল কাজল ইন দ্য শেড সুপার ব্ল্যাক। এটা ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ, 2 times ডার্কার, অপথ্যালমোলজিক্যালি টেস্টেড অ্যান্ড আপ টু 36 আওয়ার্স স্টে করে। এটা ডাভ এক্সফোলিয়েটিং বডি ওয়াশ উইথ ট্রিপল হাইড্রেটিং সিরাম। এর মধ্যে রয়েছে গুডনেস অফ হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড এক্সফোলিয়েটিং বিটস। এটা স্কিনকে 24 আওয়ার্স হাইড্রেটেড রাখে, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, জেন্টল অ্যান্ড মাইল্ড। এটা কারা নেল পলিশ রিমুভার ওয়াইপস, যার মধ্যে রয়েছে গুডনেস অফ আর্গান অয়েল, অলিভ অয়েল অ্যান্ড ভাইটামিন ই। এটা প্যাক অফ 2-তে আসে, এক একটা বক্সে 30 ওয়াইপস আছে। একটা ওয়াইপ দিয়েই 10টা আঙুলের নেল পলিশ ইজিলি রিমুভ করা যায়, এতটাই এফেক্টিভ। এটা বডি শপের শিয়া বডি বাটার ফর ড্রাই স্কিন। এটা একটা আলট্রা স্কিন বডি বাটার, যেটা ইনস্ট্যান্টলি স্কিনকে ময়শ্চারাইজ করে, স্মুথ বানায় অ্যান্ড আপ টু 96 আওয়ার্স ইন্টেন্স ময়শ্চার প্রোভাইড করে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, এখন 3টে বেজে গেছে আর খিদেও মারাত্মক পেয়ে গেছে। তো আগে পেট পুজোটা সেরে নিই, পেট পুজোটা সেরে অনেক বড় কাজ আছে, শপিং, ধৈর্য নিয়ে শপিং করতে হবে। পেট পুজো সেরে আমরা এখন চলে এসেছি প্রাইমার্কে। এই যে স্টোরটা দেখছো, এখানেই এখন যাব শপিং করতে। প্রাইমার্ক দিয়ে আর কি আজকে আমাদের শপিং স্টার্ট হবে। আমার না প্রাইমার্কে শপিং করতে ভীষণ ভালো লাগে। মানে ইউকেতে এসে আমার মনে হয় না এমন কেউ আছে যে কিনা প্রাইমার্ক থেকে শপিং করে না। ওদের সব রকমের জিনিস পাওয়া যায়, আমার তো ভীষণই ফেভারিট। এনিওয়েজ চলো, আমি তো ভীষণই এক্সাইটেড প্রাইমার্ক থেকে শপিং করার জন্য। আর যদি সুযোগ পাই তাহলে কিছু কিছু তোমাদের সাথেও শেয়ার করবো। এখানে এত কিউট কিউট ব্যাগ আছে, এই ব্যাগটা ভীষণ ভালো লাগছে আমার, এটা বেশ সুন্দর। আর এখানে এই যে গোল্ডের ওপর ডিটেলিংটা রয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে, এটা ভীষণ কিউট লাগছে। এখানে আরেকটা কোন ব্যাগটা দেখলাম, এই যে এই ব্যাগটাও বেশ কিউট লাগছে। ব্যাগের প্রচুর কালেকশন আছে, দেখা যাক আর একটু দেখে নিই। এখন বেল্টের সেকশানে এসেছি, এই বেল্টটা জাস্ট দেখো, বাপ রে বাপ কি চড়। আমি রাজীবকে বলছি বাবা এটা কি বেল্ট, রাজীব বলছে কি এটা নাকি চাপকানোর বেল্ট। সো চলো আমাদের শপিং ডান, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব হাইড পার্কে। বাইরে বেরিয়ে দেখছি উইন্ডি তো রয়েছে, বাট রোদ উঠে গেছে, আরাম লাগছে। এবারে সকাল থেকে ক্লাউডি ছিল, খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর একদম মলের ঠিক সামনেই রয়েছে টিউব স্টেশন। এই যে এটা হচ্ছে মল, আর এখানে রয়েছে টিউব স্টেশন। চলো এবার এখান থেকে আমরা টিউবওয়েল নিয়ে চলে যাব হাইড পার্ক। এরা তিনজনে মানে বসেই আছে, এদিকে ট্রেন চলে এসছে, তাড়াতাড়ি চল, চলো চলো ওঠো তাড়াতাড়ি। ঈশা নারিয়ান এখানে বসতে পেরে যাচ্ছে। তো আমরা চলে এসেছি হাইড পার্ক, 10 মিনিটেই পৌঁছে গেলাম।
পার্ক ইজ ভেরি গুড, ভীষণ সুন্দর একটা পার্ক। এর পাশেই হচ্ছে গ্রিন পার্ক, ওটা ভীষণ সুন্দর। ওখানে এলে শ্রাবন্তীর একটা পোষা রয়েছে, স্কুইরেল আছে, তাই স্কুইরেলের সঙ্গে দেখা করতে যাবে নিশ্চয়ই একটুবারেই। ওই আগেরবারে যখন এসছিলাম না তখন গ্রিন পার্কে হ্যাঁ, গ্রিন পার্কে প্রচুর স্কুইরেল ঘুরে ঘুরে বেড়ায়। তো এখানকার স্কুইরেলগুলো না খুব হেলদি, আর কি সুইটলি সামনে আসছে, খাবার চাইছে। তো ধরো আমি আগেরবার কিছু বাদাম দিয়েছিলাম, ও মা কি সুন্দর হাত থেকে নিয়ে গিয়ে আবার কি যদি পেট ভরা থাকে আবার ওটা মাটি খুঁড়ে মাটির ভেতরে স্টোর করে রাখছিল। খুব কিউট ছিল। তোমরা যারা আমার আগের লন্ডনের ব্লগগুলো দেখেছো হয়তো তোমাদের খেয়াল আছে। যাই হোক, এখানে সব এখন অনেক রকম প্র্যাকটিস, যারা সে কত বছর ধরে না, লাস্ট হ্যাঁ আমরা 18 ইয়ার্স ধরে আসছি, আমি আর শ্রাবন্তী এবং আমার বড় ছেলে। আমরা প্রায় লাস্ট 18 বছরে অন্তত আগে তো থাকতাম, হ্যাঁ তারপরে প্রতি বছরই আসতাম, অন্তত 1 মাস করে থাকতাম। তো তখনও আমি তখন থেকেও Same picture. হ্যাঁ মানে তখনও যাওয়া হতো এই হাইড পার্কে, বিভিন্ন মানে একটু পরে সাউন্ড তোমার দেখাচ্ছে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। আমি জানি না রোদের মধ্যে কতটা বোঝা যাচ্ছে, দেখা যাবে। বাট এটা এই জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো, এই স্টান্টসগুলো, এটা এরা সব জায়গা থেকে আসে, হ্যাঁ, এবং এখানে প্র্যাকটিসগুলো করে, স্কেটিং, হ্যাঁ, বা এইসব জিনিসগুলো করে। আর এরা ভীষণ এক্সপার্ট। ইট হাজ নট চেঞ্জ, মানে আমি বরাবরই এটা দেখেছি, যত বছর ধরে দেখছি তবে থেকে দেখছি একই জিনিস হয়ে আসছে। হ্যাঁ দেখো ওরা ডান্স করছে, স্কেটিং ফর্মে ডান্স করছে, ভীষণ এক্সপার্ট এখানে প্রথম থেকে। এই দেখো এক্সপার্ট। খুব বেশিক্ষণ দেখাতে পারলাম না, তাও যতটুকু দেখিয়েছি, জানি না কপিরাইট পেয়ে যাবো কিনা। বাট এখানে দাঁড়িয়ে থাকলে না তোমাদের সময় তো হুড় করে কেটে যাবে। এত রকমের এখানে অ্যাক্টিভিটিস হচ্ছে। হাইড পার্ক এতটাই বড়, পুরো পার্কটা এক্সপ্লোর করতে সারা দিন লেগে যাবে। মানে যারা ফার্স্ট টাইম হাইড পার্কে আসছো তারা কিন্তু হাতে পুরো একটা দিন সময় নিয়ে এসো। আর হাইড পার্ক যখন ঘুরতে আসবে, হাইড পার্ক আর গ্রিন পার্কটা দুটো একসাথে আইটেনারিতে রেখো। তো এখানে সবই কাছাকাছি আছে। হাইড পার্ক, গ্রিন পার্ক, সাউথ কেনজিংটন সবই পরপর রয়েছে। মানে পায়ে হেঁটে সুন্দর করে সব দেখে নিতে পারবে। সারাদিন খালি ভুলভাল কথা। ভুলভাল কি বললা? আলাদা তুমিও একটা পায়ে স্কেটিংটা লাগিয়ে তুমি তাড়াতাড়ি ফাস্ট কভার করে নিতে পারবে। চলো এইদিকে চিন্তা করো, আমার বলছি তুমি একটা কাজ করো, ক্যামেরাটা নিয়ে স্কেটিং করতে যাও, তাহলে ফাস্ট পুরো পার্কটা কভার করে নিতে পারবে। আরে সব সময় খালি লেগ পুল করে যাচ্ছে। চলো একটু কফি টফি খাই। আবার বলতে দেখো নিজে দাঁড়িয়ে পড়েছে। চলো একটু কফি খাই। কফি? হ্যাঁ, এখানে আইসক্রিম আছে, আইসক্রিম। তুমি খাবে আইসক্রিম? আমি খাবো না। বাবা এখানেও কিউ, যেখানেই যাচ্ছে সেখানেই কিউ। কি বক্তব্য আবার তোমার? বলো যে এই ডাকের পিঠে করে একটু ঘুরে এসো, তাহলে ভালো কাভারেজটা পারবে তোমার ভিউয়ারদের জন্য। সেই তো একবার বলছো যে স্কেটিং করে পুরো পার্কটা ঘুরে এসো, আর বলছে ডাকের পিঠে। স্কেটিং করে গেলে তাড়াতাড়ি অনেকটা ফাস্ট কভার করতে পারবে, সময় বাঁচবে। আর ডাকের পিঠে করে গেলে তুমি অনেক ডিপ অবধি যেতে পারবে। ভালো বুদ্ধি এখন আর জামানা নেই। তুমি ভালো বুদ্ধি দিচ্ছ নাকি আমাকে একদম ঘাট থেকে নামানোর বুদ্ধি দিচ্ছ যে ডাকের পিঠে করে জলে যাও, ডুবে যাও? কেন তুমি শুধু সুইমিং জানো, তুমি কি করে ডুববে? কি শিখেছো তুমি সুইমিং? আমি শিখিনি গো। হ্যাঁ, আমি কিচ্ছু শিখিনি। তো আমি যদি ডুবে যাই তো তুমি কি বাঁচাতে আসবে? আবার কি? তো জোর পেলাম না, গলাটা খুব 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 লো ভয়েসে বললে। আবার কি? বিলকুল এই হয়। ওয়াও, এদিকে দেখো কি সুন্দর। ওয়াও কি সুন্দর লাগছে দেখো।
দেখো ওদেরকে ফিট করছে, তাই সবাই চলে এসেছে এখানে। যে যেখানে ছিল সবাই চলে এসেছে, এতক্ষণ কারোর পাত্তা পাওয়া যাচ্ছিল না। সিগাল থেকে শুরু করে ডাক প্রত্যেকে চলে এসেছে, সোয়ান কেউ বাদ নেই। প্রচুর সিগাল এসে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছ? প্রায় ঝামেলা শুরু হয়ে গেছে একটা সিগালের সাথে একটা সিগালের খাবার নিয়ে। লন্ডনে ভুকমারি চলছে শুধু আমাদের দেশকে। দারুণ লাগছে কিন্তু, অপূর্ব। কি যে ভালো লাগছে না, কি বলবো তোমাদের। মানে হাইড পার্কে এসে চুপচাপ বসে থাকো, এই লেকের পাশে এসে বসে, এখানে প্রচুর বসার তো জায়গা রয়েছে, মানে সময় যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। দারুণ সুন্দর লাগছে, দেখো চারিদিকটা ভীষণ ভীষণ সুন্দর। আর এই লেকের মধ্যে না বোটিংও করা যায়, দেখো অনেকেই বোটিং করছে। এই ব্লু কালারের যে বোটটা দেখছো, এখানে ওরা বোটিং করছিল, বাট সামহাউ ওদের বোটটা এখানে আটকে গেছে, ওরা ঠিক ঘোরাতে পারছিল না, সেই জন্য এই বোটটা এসছে ওদের রেস্কিউ করতে। দেখো রেস্কিউ বোটের সাথে ওদের ব্লু বোটটা কিছু একটা দিয়ে ফিক্স করে নিল, এবার ওদেরকে নিয়ে যাবে। দেখো একটা রোপ দিয়ে দুটো বোটকে একসাথে ফিক্স করে দিয়েছে, এবার ওদেরকে নিয়ে যাবে। ইউরোপে ঘুরতে আসলে না পায়ে হেঁটে প্রচুর ঘুরতে হয়, তো আমাদের এত হাঁটাহাঁটি হচ্ছে। কালকে দেখছিলাম 15,000 স্টেপস হেঁটে ফেলেছি, আজকেও খুব বেশিক্ষণ যে বেরিয়েছি সেটা না, বাট প্রচুর হেঁটেছি। এখনও পর্যন্ত শো করছে 10,000 স্টেপস হেঁটে ফেলেছি, যার জন্য না বারে বারে খিদে পাচ্ছে। তো চলো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবার একটু পার্কে গিয়ে বসি, চারজনে মিলে একটু গল্প গুজব করি আর সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করি। ঈশান আর আরিয়ান সাথে করে বল নিয়ে এসেছিল, দুজনে এখন ক্যাচ ক্যাচ খেলছে। এই তো ক্যাচ ধরেছে, বাহ ভেরি গুড। আর একজন আরাম কেদারায় সবুজ গালিচার ওপর শুয়ে আছে। দারুণ এক্সপেরিয়েন্স, সত্যি তাই, তোমাকে দেখে আমারও মনে হচ্ছে শুয়ে পড়ি। আর একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আরাম লাগছে। কোথায় ফ্যান, কোথায় এসি, কিচ্ছু ধারে কাছে আসে না। সো আমরা এখন গ্রিন পার্কে যাচ্ছি, এখান থেকে হেঁটে হেঁটেই গ্রিন পার্কে চলে যাওয়া যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো গ্রিন পার্কটা ঘুরে তারপরে আমরা হোটেলে ফিরে যাব, মানে আজকের মতো ঘোরাঘুরি আমাদের শেষ হয়ে যাবে। তাও আর কি হোটেলে যেতে যেতে 9টা তো বাজবেই নাকি, এখন তো 7টা বাজতেই চললো। হ্যাঁ রাত 9টা তো বাজবেই। যাই হোক আমাদের বেশ আছে, সারাদিনটা সুন্দর কাটলো। সকালবেলা বেরোতে হবে। হ্যাঁ কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, সেটা আর এখন বলছি না, নেক্সট ব্লগে জানতে পারবে।
আমরা গ্রিন পার্কে চলে এসেছি। হাইড পার্ক থেকে গ্রিন পার্কে আসতে জাস্ট 2 মিনিট লাগলো। আর এইটা হচ্ছে গ্রিন পার্ক, আর সামনে রয়েছে বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেসে চেঞ্জ অফ গার্ডস হয়, সেটাও দেখতে দারুণ লাগে। তো আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা লন্ডনে আসলে বাকিংহাম প্যালেসে তো আসবেই, আর বাকিংহাম প্যালেসে আসলে এখানে চেঞ্জ অফ গার্ডসটা ডেফিনেটলি দেখো। আর চেঞ্জ অফ গার্ডসে কিন্তু টাইম থাকে, এক এক দিন এক একটা টাইম থাকে, সেটা জেনে তবেই এসো। এসেছে আমাদের ট্রেন। একেবারে ডিনার করতে চলে এসেছি, ডিনার করে সোজা হোটেলে ঢুকে যাব। তো চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।